দীর্ঘ ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ। ১৭ বছর পর নির্বাসন জীবন থেকে দেশে ফিরে সরকার প্রধান হচ্ছেন তারেক রহমান। ধারণা করা হচ্ছে চমক থাকছে তার মন্ত্রিপরিষদেও। এই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে মানুষের মাঝে। দল ও দেশের মানুষের আলোচনায় আছেন প্রধানমন্ত্রী হচ্ছে তারেক রহমান। তবে বৃহত্তর উত্তর জনপদ থেকে মন্ত্রী রাখার দাবি উঠেছে জোরালোভাবে। বিশেষভাবে রাজশাহী ২ সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনুকে মন্ত্রী করার দাবি সর্বসাধারণের। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক ৩ বারের মেয়র ও সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। রাজশাহীবাসীর দাবি, উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য মিনুকে মন্ত্রী করা খুবই জরুরি। মিনু ভাই মেয়র ছিল, এমপি ছিল এবং এবার মন্ত্রী হওয়া দরকার, জনগণের জন্য ভালো হয়। আমরা চাই রাজশাহীতে একটা মন্ত্রী হোক, আর মিনু ভাই যেহেতু ত্যাগী নেতা, তবে অবশ্য দরকার মিনু ভাইয়ের রাজশাহীতে মন্ত্রীর পদটা পাওয়া। এবং মন্ত্রী পদটা পাওয়ার পরে মিনু ভাইয়ের কাছে একটাই শুধু আবেদন থাকবে যে যেগুলো বেকার আছে তাদের কর্মসংস্থানের জন্য কিছু একটা জন্য করে দেয়। আগে ছিল মেয়র, তারপরে মিনু ভাই খুব ভালো লোক, তারপরে এমপি হয়েছে, এবার হলো মন্ত্রী হওয়া দরকার, খুব ভালো লোক, আমরা ভোট দিয়েছি ওকে। রাজশাহীতে মিনু ভাইকে আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই। মিনু ভাই আসলে দেশের পরিবর্তন হবে, একটু দেশ ভালো আইন দিকেও যাবে, আইন শৃঙ্খলাও ভালো হবে দেশের। তারপর দেশবাসীতে একটু শান্তিতেও থাকতে পারবে সবাই। মিনু ভাই নতুন একটা লোকের মন্ত্রিত্ব হওয়া দরকার। অনেক ছেলে পেলে বেকার আছে, তারা অনেক আশা প্রত্যাশা করে রাজনীতিতে নেমেছে, মিছিল মিটিং করে বহু আশা করে, যে মিনু ভাইয়ের মতন একটা লোক যে মন্ত্রিত্ব হতে পারে তাহলে আমাদের গর্ব হবে এবং আমাদের ছেলেপেলে, মনে করি যে আমাদের ছেলেপেলে একটা চাকরি বাকরি পেতে পারে। নিরঙ্কুশ জয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মঙ্গলবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদ সদস্যরা। প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা, তার মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন কারা। এ নিয়ে কৌতূহলী সাধারণ মানুষও। উত্তরবঙ্গ থেকে, বিশেষভাবে রাজশাহী থেকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখার দাবি জানিয়েছেন তারা।